নামাজ শুরু করতেই আপনার পাশে কে এসে দাঁড়ায়? এমন এক ঘটনা যা আপনার হুঁশ উড়িয়ে দেবে। আপনার সাথেও কি কখনো এমন হয়েছে? আপনি সারাদিন নিজের কাজে ব্যস্ত ছিলেন, মন একদম শান্ত ছিল, কিন্তু যতক্ষণ না আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, হঠাৎ করেই মাথার ভেতর চিন্তার ঝড় শুরু হয়ে গেল। যে ভুলে যাওয়া কথা, যে জরুরি কাজ, যে পুরনো স্মৃতিগুলো, সারাদিন যেগুলো মনে পড়েনি, ঠিক সেই সময়ই কেন মনে পড়তে শুরু করে? বিশ্বাস করুন, এটা শুধু আপনার মনোযোগের ঘাটতি নয়, এর পেছনে আছে এক ভয়ঙ্কর কারণ। ইসলামে, বিশেষ করে হাদিসে, এই ঘটনাটির স্পষ্ট উল্লেখ রয়েছে। এটা কোনো কাকতলীয় বিষয় নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র। যখন একজন মুমিন বান্দা তার রবের সামনে দাঁড়ায়, তখন সেখানে এক বিশেষ শয়তান উপস্থিত হয়। তার নাম হলো খিনজাব। হ্যাঁ, খিনজাব। সে সাধারণ শয়তানদের মতো নয়। তার একমাত্র কাজ হলো আপনার নামাজ নষ্ট করে দেওয়া। আপনি যতক্ষণ দুনিয়ার কাজে ব্যস্ত থাকেন, সে আপনার কাছে আসে না, কিন্তু যতই আপনি নামাজে দাঁড়ান, সে ছায়ার মতো আপনার এবং আপনার রবের মাঝখানে এসে দাঁড়ায়। এখন শুনুন, হাদিসে এই ঘটনাটি কিভাবে বর্ণনা করা হয়েছে। খিনজাব নামাজ পড়া ব্যক্তির একেবারে কাছে এসে যায়। সে আপনার কানে, আপনার মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দিতে শুরু করে। সে আপনাকে সেই সব কথা মনে করিয়ে দেয় যা আপনি মাসের পর মাস ভুলে গিয়েছিলেন। আরে, তুমি সেই চাবিটা কোথায় রেখেছিলে? তোমার তো অমুক ব্যক্তিকে উত্তর দিতে হবে। তোমার সেই কাজটা এখনো অসম্পূর্ণ। সে ইচ্ছাকৃতভাবে আপনাকে দুনিয়ার চিন্তায় জড়িয়ে ফেলে। তার উদ্দেশ্য শুধু আপনার মনোযোগ সরানো নয়, বরং নামাজের আসল শান্তি আপনার হৃদয় থেকে কেড়ে নেওয়া। সে আপনাকে এতটাই ব্যস্ত করে ফেলে যে আপনি ভুলে যান আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। আর তার সফলতা কি? তার জয় তখনই হয় যখন আপনি ভুলে যান আপনি কি পড়ছিলেন। আপনি বুঝতেই পারেন না যে আপনি 2 রাকাত পড়েছেন নাকি 3। মানুষ গুনতি ভুলে যায়, সিজদা ভুলে যায়, শরীর নামাজে থাকে কিন্তু মন থাকে বাজারে বা অফিসে। এগুলো সবই সেই খিনজাবের কৌশল। কিন্তু একটু থামুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শত্রুর বিরুদ্ধে লড়াই করার একটি খুব সহজ এবং কার্যকর উপায় শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তুমি নামাজে খিনজাবের উপস্থিতি অনুভব করো বা তোমার মনোযোগ বিচ্যুত হতে থাকে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চাও। মনে মনে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর বাম দিকে মুখ ঘুরিয়ে 3 বার হালকা করে ফুঁক দাও। হাদিসে এসেছে, তুমি যখন এটি করবে তখন সে অপমানিত হয়ে সেখান থেকে পালিয়ে যাবে। তাই পরের বার নামাজে মন বিচলিত হলে ভয় পেও না, খিনজাবকে দূর করো। যদি আপনিও চান আল্লাহ আপনার নামাজের হেফাজত করুন, তাহলে কমেন্টে আমিন লিখুন।